আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের এমন একটি আয়াতের কথা বলবো। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, পবিত্র কোরআন মাজিদের এই আয়াতটি যদি শোয়ার সময়, রাতে ঘুমানোর সময় কমপক্ষে 7 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ঋণ পরিশোধ হবে এবং শত্রু পরাস্ত হবে, রিজিক উপার্জনে বৃদ্ধি পাবে, দরিদ্রতা দূর হবে এবং সকল দিক থেকে সফলতা নসিব হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি এই আমলটি করবে, তুমি তাদেরকে তোমার গায়বী খাজানা থেকে রিজিক দিও, তুমি তাদেরকে সম্মানের জিন্দেগি দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, কেউ ঋণ করলে তা পরিশোধ করা আবশ্যক, এতে তালবাহানা করা ঠিক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সচ্ছল ব্যক্তি ঋণ পরিশোধ করা তালবাহানা করে, তাকে অপমান ও শাস্তি দেওয়া, উভয়টা দেওয়ার আমার জন্য হালাল। কেউ ঋণ করার পর তা পরিশোধ না করলে পরকালে আল্লাহ তাআলার দরবারে তাকে জবাবদিহি ও বিচারের মুখোমুখি হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঋণ পরিশোধ করা ছাড়া মারা গেলে হাশরের ময়দানে নিজের নেকি দিয়ে ঋণের দাবি পূরণ করতে হবে। বুখারী। প্রিয় দর্শক শ্রোতা, অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি একটি দিনার অথবা দিরহাম ঋণ রেখে মারা যাবে, কিয়ামতের দিন তাকে তার নেকি দিতে হবে, সেই ঋণ পরিশোধ করতে হবে, কারণ সেখানে কোনো দিনার ও দিরহাম নেই। অন্য হাদিসে এসেছে, মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। তিরমিজি। এমনই আল্লাহ তাআলার পথে শহীদ হওয়ার ব্যক্তিও, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, যদি ঋণ থাকে তবে তা পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ঋণের কত ভয়াবহতা, এই জন্য আজকের আমলটি আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। হাদিসের আলোকে বোঝা যায়, কেউ ঋণ করলে যথাসম্ভব তা পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করলে আল্লাহ তাআলার আদালতে থেকে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তিরও ঋণ মাফ করা হবে না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঋণ পরিশোধের পাপ ছাড়া শহীদের সব পাপ মোচন হবে। প্রিয় দর্শক শ্রোতা, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলা তার সব পাপ মোচন করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। কিন্তু ঋণের পাপ, ঋণ পরিশোধ না করলে সে জান্নাতে যেতে পারবে না, ঋণ পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শোয়ার সময় যে আয়াতটি 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখে দেখেও আমলটি করতে পারবেন। আমি আয়াতটি তিলাওয়াত করে আপনাদেরকে একবার শোনাবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়তেও পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা তিলাওয়াত করতে পারবেন না, তারা তিলাওয়াত শুনলেও আমলটি হয়ে যাবে। আমি এখন তিলাওয়াত করব, আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলেও আপনি উক্ত ফজিলত হাসিল করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب প্রিয় দর্শক শ্রোতা আরেকটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ঋণ পরিশোধ করা দোয়াটি শিখিয়েছেন। সকাল ও সন্ধ্যায় আপনারা এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই ছোট্ট দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় পাঠ করবেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার দয়া ও করুণা দিয়ে অন্যদের থেকে আমাকে মুখাফিকি করে দিন। তিরমিজি। তাই ঋণ থাকলে তা জীবিত থাকতেই পরিশোধ করা চাই, আর কোনোভাবেই যদি সম্ভব না হয় তাহলে ঋণদাতার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, নিয়মিত আমলটি করলে আপনারা নিয়মিত আমলটি যে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার দ্রুত ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল কাজ সফল করে দিবেন। রাতে ঘুমানোর সময় কমপক্ষে এই আয়াতটি আপনার 7 বার পাঠ করবেন। দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করবেন, তাহলেও হয়ে যাবে। প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি ভালো লাগে আপনার কাছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি।